আমার ব্যস্ততম দিনের একটা ভিডিও শেয়ার করব। আমি সারাদিন বাসায় থাকলে যা যা করি সেটারই একটা ভিডিও শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 1টা বেজে গেছে। তো আমি প্রচুর পরিমাণে রাত জাগি, এই জন্য আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়। এটা বলা যায় আমার একটা ব্যাড হ্যাবিট। আমি কোনোভাবেই আমার এই হ্যাবিটটা থেকে বের হয়ে আসতে পারতেছি না। বাইরে যেয়ে দেখি অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে গাছে। তারপরে আমার বারান্দায় যেসব গাছ ছিল সেগুলাতে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম। পানি স্প্রে করে দিলে গাছের পাতাগুলো অনেক বেশি ভালো থাকে। এখন কোনোভাবেই গাছের একটুও যত্ন নেই না, একবারে অনেক পানি দিয়ে রাখি 3-4 দিন পরে। গাছের পানি দেওয়া হয়ে গেলে আমি সকালে নাস্তা করতে চলে আসি। ভাত খাওয়ার থেকে রুটি খাইতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর সাথে আজকে আম্মু আলু ভাজি করছিল আর মুরগির মাংস রান্না করছিল। তাহলে ঘুম থেকে উঠে আমার কিছুই খাইতে ইচ্ছা করে না। ভাত একটু হেভি খাবার হয়ে যায়, এই জন্য রুটি খাইতেই বেশি ভালো লাগে। তো ঘুম থেকে উঠতে আজকে একটু বেশি লেট হয়ে গেছে। দেখি যে জোহরের আজানও দিয়ে দিছে। গোসল করে জোহরের নামাজটা পড়ে নেই। আর হাতে আমার বোন মেহেদি পরাই দিছিল, এটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। পরে সেটার একটু ভিডিও করে নেই। মেহেদি পড়লে না আমার সব কাজ করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বারবার হাত দেখতে। পরে আমি দুপুরের খাবারটা খেয়ে নেই। যদি সকালে একটাও খাই তাও দুপুরের খাবারটা 2টার মধ্যে খেয়ে ফেলি। সকালের খাবারটা ঠিক সময়ে খাইতে পারি না, কিন্তু দুপুরের খাবারটা সবসময় ঠিক মতোই খাওয়া হয়। আম্মু বেগুন ভাজি করছিল আর সাথে মাছের ঝোল করছিল। হাতের রান্না কিন্তু সবসময় বেস্ট। যখন আপনি মায়ের কাছে থাকবেন তখন এই জিনিসটা ফিল করবেন না, কিন্তু যখনই আপনি বাইরে যাবেন তখন এই জিনিসটা ফিল করবেন। মায়ের হাতের খাবার অনেক বেশি মিস করবেন। আর তারপরে আমি একটু পড়ালেখা করার জন্য বই নিয়ে বসি। একদিন আমার পড়ালেখা থেকে বাইরে থাকা হয়েছে, মানে আমি ঠিক মতো পড়ালেখাই করতে পারি নাই কিছুদিন যাবত। আজকে থেকে আমি ঠিক করছি যে আমি আজকের পর থেকে রেগুলারই পড়ালেখা শুরু করব। আমার সামনেই পরীক্ষা, তাই ভাবছি যে আবার রেগুলার ঠিক মতো পড়ালেখা শুরু করে দিব। ইউটিউবে অনেক কোশ্চেন এই পড়ালেখা নিয়ে, কিন্তু সবার তো রিপ্লাই দেওয়া সম্ভব না। আমি যতটুকু পারছি রিপ্লাই দিছি। আমি ভাবছি যে আপনাদের জন্য আরেকটা ভিডিও দিব, সেটাও খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব। ভিডিও করা তো সমস্যা নয়, কিন্তু ভয়েস দিতে গেলেই সমস্যা হয়। দেওয়ার জন্য একদমই নিরিবিলি একটা পরিবেশের প্রয়োজন হয়। আমি যেহেতু গ্রামে থাকি, পাখির ডাক, কুকুরের ডাক এগুলা সব সময় আপনারা আমার ভয়েস ব্যাকগ্রাউন্ড হিসেবে শুনতে পান। জন্য আমি সত্যি আপনাদের কাছে দুঃখিত। আমি একটু বাংলাটা নোট করে রাখতেছি। এভাবে নোট করে পড়ার একটা সুবিধা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার আগে এই নোটটা দেখলে আপনার সবকিছু রিভিশন দেওয়া হয়ে যাবে। আমার কাছে সবসময় মনে হয় যে নোট করে পড়াটা একটা গুড হ্যাবিট। নোট করে পড়ালেখা করার অভ্যাসটা সবার থাকে না। তারপরে আমি আমার পেনগুলা গুছাই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম। পড়তে বসলে পড়ার টেবিল একদমই এলোমেলো হয়ে যায়। নোট করার সময় বিশেষ করে এক একবার এক একটা পেন ইউজ করতে হয়, এই জন্য আরো বেশি প্রবলেম হয়। পরে আমার আম্মু একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসছে আমাদের বাসার জন্য। আগে একটা ব্লেন্ডার ছিল, ওইটা বেশি একটা ভালো না, ওটাও ভালোই আছে, কিন্তু তার থেকে ভালো নতুন এখন এগুলা বের হইছে। যেহেতু সামনেই রমজান মাস, একটা ব্লেন্ডার হলে আম্মুর অনেক বেশি উপকার হয়। বাটা, তারপরে বিভিন্ন ধরনের জুস করার জন্য ব্লেন্ডার একটা অনেক বেশি প্রয়োজন। জন্য এই ব্লেন্ডারটা আম্মু কিনে নিয়ে আসছে। এটাকে আবার খুলে আমি দেখতেছিলাম যে কেমন ব্লেন্ডারটা দেখার পরে আমার কাছে সবকিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে। তারপরে আমাদের গাছে অনেক বড়ই আছে, এগুলা আম্মু বিকালের দিকে পারতেছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম। আমাদের গাছের বড়ইগুলা অনেক বেশি মিষ্টি, কিন্তু খাইতে মোটামুটি ভালোই লাগে। বিশেষ করে বড়ইয়ের ভর্তা করে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর ওই যে আপনাদেরকে বললাম আমার বোন আমার হাতে মেহেদি পরাই দিছে, সেটা আমি বারবার দেখতেছিলাম। মাশাআল্লাহ, আমার হাতে কিন্তু মেহেদির কালারটা অনেক বেশি গাঢ় হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে আমি একটু কফি বানাইতে যাই। তারপরে আমার স্টুডেন্ট চলে আসে আমার কাছে পড়তে। ও আমার স্টুডেন্ট বললে ভুল হবে, ও আমার কাজিনের ছেলে। পড়ানোর পরে আমি একটু নুডলস রান্না করে নুডলস খাই। নুডলস খাইতে অনেক বেশি ভালো লাগে, আর আমার কাছে মনে হয় আমার রান্না করা নুডলস অলওয়েজ বেস্ট। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।